নিজের শক্তি আর সম্ভাবনাকে চিনতে না পারলেও বাঘও ভেড়া হয়ে যায়। একদিন গর্ভবতী এক অসুস্থ বাঘিনী বাচ্চা প্রসবের সময় মারা যায়। সদ্য জন্মানো তার বাঘের ছানাটি সেখানে একা পড়ে থাকে। সেই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিল একদল ভেড়ার পাল। বাঘের ছানাটি ওই মুহূর্তে ভেড়ার পালের সাথে চলতে শুরু করলো। ভেড়ারা যা যা করে বাঘের ছানাটিও সেই কাজগুলো করতে থাকে। ভ্যা ভ্যা করে ডাকে, ঘাস পাতা খায়, আর যখনই ভয় পায় তখনই পালিয়ে যায়। বাঘের ছানাটি বাঘের যে জীবন, বাঘদের জীবন সম্পর্কে সে কোনো কিছুই জানে না। বছর 3 পরে বাঘের ছানাটি দেখতে বেশ বড়সড় হলেও তার সমস্ত আচার আচরণ থেকে যায় ভেড়াদের মতো। একদিন একটা বাঘ ভেড়ার পালের ওপর আক্রমণ করলো। ভেড়ারা যখন ভয় পেয়ে পালাতে শুরু করলো, বাঘের ছানাটিও সেই মুহূর্তে ভয় পেয়ে দৌড়ে পালালো। শিকারী তখন লক্ষ্য করলো পালের মধ্যে একটা ছোট বাঘও দৌড়াচ্ছে। কৌতূহলবশতই শিকারী সেই বাঘ ছানাটির পেছনে দৌড়ালো, কিন্তু ভয় পেয়ে বাঘের ছানাটি আরো দ্রুত বেগে পালাতে লাগলো আর সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা করে চিৎকার করতে লাগলো। শিকারী বাঘ তাকে 1 নিমিষের মধ্যেই ধরে ফেললো আর তাকে বলতে শুরু করলো, তুই এটা কি করছিস? তুই তো একটা বাঘ, তুই কেন পালাচ্ছিস? ছানাটি তখন কান্না করতে করতে বলল, না না, আমি একটা নিরীহ ভেড়া, আমাকে প্লিজ ছেড়ে দিন। শিকারী বাঘ তখন ধমক দিয়ে বলল, আরে তুই কোনো ভেড়া টেরা নয়, তুই একটা বাঘ। যতই এই কথাগুলো ওই ছানা বাঘটিকে বোঝানো হোক না কেন, সে এই কথাগুলো মানতে নারাজ। সে যেহেতু ছোটবেলা থেকে ভেড়ার দলের সাথে বড় হয়েছে, তাই সে বারবার বলছে, আমি ভেড়া, আমি কোনো বাঘ নয়। সে এই কথাগুলো মানতেই রাজি নয়। বাঘ তখন ওই ছানা বাঘটিকে নদীর পাড়ে ছেড়ে দিল এবং নদীর পানিতে তার প্রতিবিম্ব ছবি দেখালো। বাঘ ছানাটি তখন একবার পানির দিকে, একবার বড় বাঘের দিকে তাকাচ্ছে। সেই মুহূর্তে ছানা বাঘটি বুঝতে পারলো তার চেহারা মোটেই ভেড়াদের মতো নয়, তার চেহারা এই বাঘটার মতো। মূলত সে একটি বাঘের বাচ্চা। এরপরেই জীবনে প্রথমবার তার গলা দিয়ে বাঘের গর্জন বের হলো। সেই মুহূর্তেই সে বুঝতে পারলো সে ভেড়া নয়, সে একটা মহাপরাক্রমশালী বাঘের বাচ্চা। কে জানে, কে বা বলতে পারে, আপনি হয়তো সেই ভেড়ার মতো করেই জীবনযাপন করছেন, আপনার জীবনটা ভেড়ার মতো করেই কাটাচ্ছেন। আপনি আপনার নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের সম্ভাবনাকে না চিনতে পেরে হয়তোবা ভেড়ার দলেদের সাথেই আপনি আপনার জীবনটাকে পার করে দিচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়া জাপান এবং জার্মানি কিভাবে তাদের শক্তিকে কাজে লাগিয়ে আবারও অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। রুয়ান্ডা কিভাবে জেনোসাইডের পর দারুণভাবে নিজেকে গড়ে তুলেছে। আসলে এই এক একটা ব্যাপার কিন্তু আমাদের জন্য অনেক বড় বড় উদাহরণ। আচ্ছা, আমরা কি আমাদের শক্তি, সম্ভাবনা এগুলোকে কখনো কোনোদিন চিনতে পারবো? আমরা কি কখনো বাঘের মতো গর্জন দিতে পারবো? প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম। অবশ্যই নিজেকে প্রশ্ন করে নিজের কাছে নিজে উত্তর দিন, আমাকেও কমেন্টে জানাতে পারেন।